نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور قال الله تعالى في شان حبيبه ومحبوبه محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের মুর্শিদ আমাদেরকে সারিয়া বলেন সবাই কোথায় রইলেন প্রাণের মুর্শিদ আমাদেরকে সারিয়া কি লাভ হবে আপনি সারা এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله উপস্থিত সারা বাংলা থেকে সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা,
অত্র এলাকার সম্মানিত মুসল্লি কেরাম, মুরব্বী কেরাম, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা এবং বাংলার বাহির থেকে, দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত আশিক রাসূল ভাই ও বোনেরা আমাকে শুনছেন, সকলের প্রতি দেওয়ানবাগ শরীর পক্ষ থেকে জানাই মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার অভিষেক অনুষ্ঠানের দিনে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্মানিত স্থান সোনার মদিনা, এরপরে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ আমার কাছে, সেই স্থানে সেই জায়গায় আল্লাহর মহান বন্ধু বাবা দেওয়ানবাগীর সাথে আল্লাহর অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। নূরের নবী কামলেওয়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবারও দুরূদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান মুর্শিদ, মহান সংস্কারক, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার, আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ানবাগীর পরশময় নুরানিময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে রেখে আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুরুরে মাখরুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে রেখে আমি অদম আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমরা সকলেই অবগত আছি আজকে হলো আশুরার দিন, 10ই মুহররমের দিন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এক সময় আমরা যখনই আশুরার কথা শুনতাম, সারা বিশ্বের মানুষ এক বাক্যে, সারা বাংলার মানুষ এক বাক্যে বলে উঠত এটা শিয়াদের অনুষ্ঠান। আবার অনেক মানুষ বলতো এটা ইহুদিদের অনুষ্ঠান, অনেক মানুষ বলতো এটা খ্রিস্টানদের অনুষ্ঠান। কেন বলতো? কারণ ইহুদি সম্প্রদায় রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচাইছিলেন, এজন্য তারা এই দিনটা পালন করে। আবার ঈসা আলাইহিস সালামকেও শত্রু বাহিনীর থেকে, বিপক্ষ থেকে ঈসা আলাইহিস সালামকে রাব্বুল আলামিন 10ই মুহররমে বাঁচিয়েছিলেন, আসমানে উঠাই নিয়েছিলেন, এজন্য খ্রিস্টানরাও এই দিনটা পালন করে। আর শিয়ারা হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ যুগীদেরকে স্মরণ করে এই দিনটা তারাও পালন করে। এজন্য আমাদের মুসলিম সমাজের মধ্যে এই তিনটা নাম এক বাক্যে চলে আসতো: শিয়াদের অনুষ্ঠান, ইহুদিদের অনুষ্ঠান, খ্রিস্টানদের অনুষ্ঠান। এরাই করবে, অন্য কেউ এই অনুষ্ঠান করতে পারবে না। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী একমাত্র মহামানব, যিনি এই তিনটা অনুষ্ঠান ছাড়া আরও অসংখ্য অনুষ্ঠান আছে এই দিনে, অসংখ্য ঘটনা ঘটেছে এই দিনে। এই মহাসত্য আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী বিশ্বের মানুষকে জানাইছেন। জোরে বলেন ঠিক কিনা? নাকি কোনো সন্দেহ আছে? রাব্বুল আলামিনের যে আকার আছে, রাব্বুল আলামিন যে অস্তিত্বহীন নয়, রাব্বুল আলামিন যে নিরাকার নয়, সাধনা করলে যে রাব্বুল আলামিনকে দেখা যায়, রাব্বুল আলামিন যে 10ই মুহররমে তিনি সিংহাসনের মাঝে বসেছিলেন, আরশে সমাসীন হয়েছিলেন, রাব্বুল আলামিনের যে আকার আছে, আকার নিয়ে সিংহাসনে বসছিলেন, এই মহাসত্যটা বাবা দেওয়ানবাগী ছাড়া আমাদের জানা মতে বাংলার জমিনে কেউ জানায় নাই। ঠিক কিনা বলেন? যে মহান রাব্বুল আলামিন যেদিন সিংহাসনে বসলেন, ওই দিনটার কথা আমরা মুসলমান হয়ে জানতাম না। জানাইছেন কে? বাবা দেওয়ানবাগী বলছেন আল্লাহ যেদিন আরশে বসছেন, সেই দিনটা সমস্ত বিশ্ববাসীর জন্য একটা রহমত বরকতের দিন, কঠিন কঠিন মুসিবত থেকে পরিত্রাণের দিন। সেই দিনটা হলো গুনাহ মাফের দিন। জোরে বলুন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগী কেমন মহামানব দেখেন।
এই দিনটার মধ্যে হাজারো হাজার ঘটনা ঘটে গিয়েছে, আমরা না জানলেও বাবা দেওয়ানবাগী জানতেন। এই আশুরার দিনে 10ই মুহররমের দিনে রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মাফ করে দিবেন, এটাও বাবা দেওয়ানবাগী জানতেন। সেই জন্য এই দেওয়ানবাগ শরীফ তিনি প্রতিষ্ঠা করলেন। তিনি 1406 হিজরির 10ই মুহররমে এই দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রতিষ্ঠা করার কারণ কি? 10ই মুহররমে সারা বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ বাবা দেওয়ানবাগীর দরবার শরীফে আসবে, আল্লাহর বন্ধুর কদম মুবারকে আসবে, আল্লাহর বন্ধুর সাথে মোনাজাত করবে, চোখের পানি জড়াবে। রাব্বুল আলামিন এই উসিলায় সমস্ত আশিকদেরকে মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বাবা দেওয়ানবাগী এই প্রতিষ্ঠান, তিনি এই তারিখে প্রতিষ্ঠা করার একটা গোপন হাকিকত, আরও অনেক হাকিকত আছে। আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজান দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন বিশেষ করে মোহাম্মদ ইসলামের প্রচার এখান থেকে করার জন্যে। আমরা এটা জানি যে বাবা দেওয়ানবাগী এইসব প্রতিষ্ঠান থেকে মোহাম্মদ ইসলামের কথা বলার জন্যই তিনি এইসব প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। এখান থেকে আল্লাহর কথা বলার জন্য, দয়াল রাসূলের কথা বলার জন্য তিনি প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ রক্ষা করার জন্যে নিজের জীবন দিয়েছেন, গর্দান দিয়েছেন, নিজের দেহকে তীরের আঘাতে, বল্লমের আঘাতে ক্ষত বিক্ষত করেছেন, তারপরেও ঈমান দেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ ইসলাম থেকে চুল পরিমাণ পিছপা হন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে চুল পরিমাণ পিছপা হন নাই। সেই আদর্শের কথা বাবা দেওয়ানবাগী এই আশুরার অনুষ্ঠান থেকে বিশ্বের মানুষের কাছে প্রচার করার জন্যই তিনি 10ই মুহররমে দয়া করে এই দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করে দিলেন। আলহামদুলিল্লাহ। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমরা বাবা দেওয়ানবাগীর মাঝে খুঁজে পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা যান যখন রাব্বুল আলামিনের কথা বলেছেন, নিজের জীবনকে বাজি রেখে কথা বলেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদের 22,000 সৈন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, নিজের জীবনকে বাজি লাগাইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কায়েম করার জন্যই দাঁড়িয়েছিলেন। বাবা দেওয়ানবাগী যখন আল্লাহর কথা বলেছিলেন, 1990 সালে বাংলার জমিনে কয় কোটি মানুষ ছিল আমার সঠিক জানা নেই, তখন সারা বাংলার মানুষ একদিকে ছিল, বাবা দেওয়ানবাগী নিজের জীবন বাজি রেখে একাই সে একদিকে ছিল। জোরে বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা যেমন বড়, বাবা দেওয়ানবাগীর কলিজাও ঠিক তেমনই বড়। জোরে বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন সাহস, বাবা দেওয়ানবাগীর ঠিক সেরকম সাহস। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ ধারণ করে মাঠে নেমেছিলেন, সেই আদর্শ ধারণ করে বাবা দেওয়ানবাগী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে 1345 বছর পরে, অর্থাৎ চন্দ্র বছর পরে, 1345 বছর পরে সোনার বাংলায় এসে সেই সাহস নিয়া, সেই আদর্শ নিয়া আল্লাহর কথা বলেছেন, দয়াল রাসূলের কথা বলেছেন, তিনি মুহাম্মদ ইসলামের কথা বলেছেন। ঠিক কিনা বলুন? সেই মুহাম্মদ ইসলাম আমরা কি রেখে দেব, ধরে রাখবো না ছেড়ে দেব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে ধরে রাখবো না ছেড়ে দেব? রাব্বুল আলামিন নিজে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন, হাবিব কুল লা আসআলুকুম আলাইহি আজরান আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি বিশ্বের মানুষকে বলে দেন, আমি যে নবুয়তের দায়িত্ব পালন করলাম, আমি যে দাওয়াতের কাজ করলাম, এই দাওয়াতের কাজের বিনিময়ে তোমাদের কাছে আমার কোনো কিছুই চাওয়ার নাই। শুধু একটা জিনিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে চাই, সেটা হলো তোমরা আহলে বায়াতকে ভালোবাসবা। কাকে ভালোবাসবা? তোমরা আহলে বায়াতকে শুধু ভালোবাসো যারা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা মানে, তারা সবাই আহলে বায়াতকে ভালোবাসে কি বাসে না? আমরা ভালোবাসি কি বাসি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতকে ভালোবাসার কথা বলছেন, আল্লাহ নিজেও আহলে বায়াতকে ভালোবাসার কথা বলছেন। তাহলে যারা ভালোবাসে তারা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে, আর যারা ভালো না বাসে তারা হলো ইয়াজিদের দলে। কোনো সন্দেহ আছে?
ভালোবাসতে বলছে আল্লাহ আল্লাহর রাসূল, তারপরেও যারা তাদের গর্দান কাটছে তারা কি কোনো মুসলমান? নামে মুসলমান, কিন্তু তারা ছিল বন্ড মুসলমান, মুনাফেক মুসলমান, ঠিক কিনা বলেন? এরকমভাবে তরিকার মধ্যেও যুগে যুগে নামে তরিকাপন্থী আছে, ভণ্ড মুনাফেক তরিকাপন্থী আছে, আবার কামে হক পথে মুনাফেক সারা আশেক, সত্যিকারের আশেক তরিকাপন্থী আছে, আছে না নাই? সত্যিকারের আশেক যারা, সত্যিকারের প্রেমিক যারা, সত্যিকার অর্থে তরিকাপন্থী যারা, তাদের কাছে নিজের জীবনের চাইতে মুর্শেদ কেবলাজানের দাম বেশি, ঠিক কিনা বলেন? নাকি কম? নিজের জীবন, আপনার সামনে মুর্শেদ বাবা দেওয়ানবাগিকে কেউ যদি আঘাত করতে আসে, আপনি কি দৌড় দিবেন না সামনে গিয়ে দাঁড়াইবেন? সামনে গিয়া দাঁড়ানো এটা হলো ইমানদারের কাজ, আর দৌড় দেওয়া হলো মুনাফেকের কাজ, ঠিক কিনা বলেন? মুর্শেদ বাবা দেওয়ানবাগি হুজুর কেবলাজান সর্বপ্রথম তিনি দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করবেন। দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করার জন্য তিনি জায়গা নির্ধারণের জন্য পেরেশান। জায়গা কোথায় পাবে? আশেকে রাসূলরা দলে দলে আসতেছে, জায়গা দেওয়ার জায়গা নাই। আশেকে রাসূল মরহুম শফিউদ্দিন সাহেবের রতন মেটাল ভবনের ছাদের উপরে সর্বপ্রথম দয়াল বাবাজান উরুস শরীফ করছেন 1985 সালে। আমার সিনিয়র জাকের ভাই, আপনারা সবাই এগুলো জানেন। 29শে মার্চ ছিল সেই তারিখ, রোজ শুক্রবার। ওখান থেকে শুরু হলো মোহাম্মদ ইসলামের প্রচারণা, শুভ প্রচারণার কাজ শুরু করলেন। এরপরে বাবা দেওয়ানবাগি হুজুর কেবলাজান মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য একটা জায়গার দরকার, একটা প্রতিষ্ঠানের দরকার। জায়গা দেখার জন্য তিনি আশেকে রাসূলদেরকে বললেন। আশেকে রাসূলরা জায়গা দেখে বিভিন্নজন বিভিন্ন জায়গার প্রস্তাব দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় দরবার করার প্রস্তাব দেয়, রংপুর দরবার শরীফ করার প্রস্তাব দেয়, আবার কেউ বা ফরিদপুর করার প্রস্তাব দেয়, কেউ চুয়াডাঙ্গার প্রস্তাব দেয়। বাবা দেওয়ানবাগি বললেন ঢাকার আশেপাশে হইলে ভালো হয়। এরপরে দেওয়ানবাগ গ্রামে 10 কাঠা জায়গা কিনে সর্বপ্রথম বাবা দেওয়ানবাগি 1985 সনের 25শে সেপ্টেম্বর তিনি সর্বপ্রথম এই দরবার শরীফ প্রতিষ্ঠা করলেন, চালু করলেন। আলহামদুলিল্লাহ। আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি সেখান থেকে মোহাম্মদ ইসলামের প্রসার শুরু করলেন। এরপর একের পর এক বাবা দেওয়ানবাগি মোহাম্মদ ইসলামের প্রসারের জন্য তিনি দরবার শরীফ প্রতিষ্ঠা করতে লাগলেন। বাংলার বিভিন্ন জায়গায় তিনি একের পর এক দরবার শরীফ প্রতিষ্ঠা করলেন। বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে তিনি যেমন বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন, ঠিক আবার তিনি এটা 1985 সালে প্রতিষ্ঠা করলেন। 1987 সালে এই বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন। কেন? হক কথা বলার জন্য, সংস্কারমূলক কার্যক্রম তুলে ধরার জন্য, আল্লাহর আকার প্রমাণ করে বিশ্ববাসীকে জানানোর জন্য, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান জানানোর জন্য, মুহাম্মদ ইসলামের রূপরেখা প্রকাশ করার জন্যে। এরপরে বাবা দেওয়ানবাগি 1992 সালে আরামবাগ বাবে রহমত দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন। 1995 সালে রংপুর বাবে নাজাত দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন। 1998 সালে ময়মনসিংহের বাবে বরকত দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন। 2006 সালে বাবা দেওয়ানবাগি চুয়াডাঙ্গায় বাবে নেয়ামত দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন। 2008 সালে বাবা দেওয়ানবাগি ব্রাহ্মণবাড়িয়া বাবে মুর্শেদ দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন। 2009 সালে মগবাজারে বাবে ফেরদৌস দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করলেন। 10 সালে বাবা দেওয়ানবাগি চট্টগ্রামে বাবে মাগফিরাত দেওয়ানবাগ শরীফ। এরপরে 10 সালে বাবা দেওয়ানবাগি গাজীপুরে বাবে জান্নাতুল মাওয়া। 11 সালে বাবা দেওয়ানবাগি রাজশাহীতে বাবে নূর দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ। বাবা দেওয়ানবাগি প্রতিষ্ঠা করছে এখান থেকে বাবা দেওয়ানবাগির গুণগান প্রকাশ হবে, ঠিক কিনা বলেন? এসব দরবার শরীফ থেকে আল্লাহর কথা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হবে। শুধু তাই নয়, আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজি হুজুরি, আশিকে রাসূল হওয়া। বাবা দেওয়ানবাগি বিশ্বের মানুষকে যে 4টি প্রধান শিক্ষা দিয়ে বিশ্বের মানুষকে আশিকে রাসূল বানিয়েছেন, বিশ্বের মানুষকে আল্লাহ পাওয়িয়ে দিয়েছেন, রাসূলকে পাওয়িয়ে দিয়েছেন, সেই শিক্ষাই এইসব প্রতিষ্ঠানে থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা?
কেউ যদি 3 শিক্ষা চালু করে 3 শিক্ষা চলবে না, দেওয়ানবাগ শরীফে 4 প্রধান শিক্ষা চলবে, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগীর পছন্দের লোগো থাকবে, বাবা দেওয়ানবাগীর পছন্দের রোজার ক্যালেন্ডার থাকবে, বাবা দেওয়ানবাগীর পছন্দের পোস্টার থাকবে, বাবা দেওয়ানবাগীর শিক্ষা আদর্শই থাকবে, অন্য কারো শিক্ষা আদর্শ গ্রহণযোগ্য নয়, ঠিক কিনা বলেন? দেওয়ানবাগ শরীফে অন্য কারো শিক্ষা আদর্শ গ্রহণযোগ্য হতে পারে? কোনো আদর্শ শিক্ষা গ্রহণ করা যাবে না বাবা দেওয়ানবাগীরটা ছাড়া, ঠিক কিনা বলেন? আওলাদে মুর্শেদের কদম মুবারকে, আওলাদে মুর্শেদদের কদম মুবারকে আমি সহ সমস্ত আশিক রাসূলদের আকুল আবেদন, আপনারা দয়া করে বাবা দেওয়ানবাগীর শিক্ষা, বাবা দেওয়ানবাগীর সংস্কার, বাবা দেওয়ানবাগীর আদর্শ এবং বাবা দেওয়ানবাগীর পছন্দের লোগো, বাবা দেওয়ানবাগীর পছন্দের রোজার ক্যালেন্ডার, রোজার পোস্টার, ফেস্টুন, এক কথায় বাবা দেওয়ানবাগী যাহাই পছন্দ করত, আপনারা দয়া করে তাহা ঠিক রেখে কার্যক্রম করবেন, এটি শুধু আপনাদের কদম মুবারকে আকুল আবেদন। আপনারা কি বলেন? সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী যেন আমাদেরকে সদা সর্বদা তার কদম মুবারকে গোলামি করার সুযোগ দান করেন, বলি আমিন। মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পাওয়ার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার বাবা দেওয়ানবাগীর ভিতরে ছিল, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার বাবা দেওয়ানবাগীর ভিতরে ছিল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের পাওয়ার বাবা দেওয়ানবাগীর ভিতরে ছিল। এক কথায় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যেমন মৃত মানুষকে জিন্দা করতে পারত, হযরত ঈসা আলাইহিস সালাম যেমন মৃত মানুষকে জিন্দা করতে পারত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মৃত মানুষকে জিন্দা করতে পারত, আমার মুর্শেদ বাবা দেওয়ানবাগীর ভিতরে সেই পাওয়ার ছিল, তিনি মরা মানুষ জিন্দা করে দেখাইছেন, ঠিক কিনা? কুমিল্লার জমিনে, দাউদকান্দির জমিনে, কুমিল্লার দাউদকান্দি মাইথার কান্দি গ্রামের আশিক রাসূল আব্দুল কাদির ভাই বয়স হয়ে গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকেন, তিনার ঠান্ডাজনিত রোগের কারণে অ্যাজমা রোগ হয়েছে বইলা ডাক্তাররা অনুমান করে চিকিৎসা দিতে লাগলেন। এই লোকটা মারা যাওয়ার 3 ঘন্টা পরে জীবিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, ঘটনাটা যদি সংক্ষিপ্ত আকারে বলি, বাবা দেওয়ানবাগী কোন মহামানব? বাবা দেওয়ানবাগী যে সেই মহামানব, যেই মহামানব ছিলেন আইয়ামে জাহিলিয়াতের জামানায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সত্তা ধারণ করে ইমামুল মাহদী হয়ে 10ই মুহররমে তিনি যে সোনার বাংলায় আসছিলেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগীর গোপন পরিচয় কি? ইমামুল মাহাদি। জোরে বলেন সবাই, ইমামুল। এই জামানার ইমাম খেতাব যেদিন পেয়েছিলেন সেই তারিখটাও ছিল 10ই মুহররম, 1409 হিজরির 10ই মুহররমে জামানার ইমাম খেতাব লাভ করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। বাবা দেওয়ানবাগী জামানার ইমাম এখন আছে কি নাই? আমি অনেক আগেই আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে এই পর্যন্ত বাবা দেওয়ানবাগীর চাইতে বড় মহামানব, বাবা দেওয়ানবাগীর চাইতে পাওয়ারফুল মহামানবের আগমন না হবে সেই পর্যন্ত বাবা দেওয়ানবাগী জামানার ইমাম, জামানার মুজাদ্দেদ, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগীর চাইতে বড় মহামানব বাংলাদেশের মধ্যে না, আমার জানা মতে বিশ্বের কোথাও নাই, দেওয়ানবাগ শরীফেও নাই। আছে নাকি? আপনাদের জানা মতে দেওয়ানবাগ শরীফে কি বাবা দেওয়ানবাগীর চাইতে বড় মহামানব আছে? 11টা দরবার শরীফ প্রতিষ্ঠা করছে কে? শত শত খানকা শরীফ প্রতিষ্ঠা করছে কে? বিশ্বের মধ্যে 3 কোটির উপরে মুরিদ সন্তান কার? তাহলে বাবা দেওয়ানবাগীর চাইতে পাওয়ারফুল মহামানব কি দেওয়ানবাগ শরীফে আছে? তাহলে ওই বাবা দেওয়ানবাগীকে আমরা ধরে রাখবো না, ছেড়ে দেব? যারা বলে মারা গেছে তারা দূর হয়ে যাও, তোমরা অন্য তরিকায় চলে যাও, বাবা দেওয়ানবাগীর মোহাম্মদ ইসলামে তোমাদের স্থান নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মুর্শেদ আছে, মুর্শেদ থাকবে, মুর্শেদ কখনো মারা যায় না, মারা গেলে আমি অদম। আজকেও মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে স্বপ্নে দেখে এই মজলিসে এসেছি, আলহামদুলিল্লাহ। বাবা দেওয়ানবাগীকে দেখা যায় কি যায় না? ওই বাবা দেওয়ানবাগীকে মৃত বিশ্বাস করেন না, মৃত বিশ্বাস করলে আপনার দিদার হবে না।
আর যদি জিন্দা বিশ্বাস করেন আল্লাহর কসম আপনার কাছে মুর্শেদ বাবা দেওয়ানবাগী এখনো যাবে, কবরেও যাবে, হাসর মিজান ফুলসিরাতেও যাবে। ঠিক কিনা বলেন? আশেখ রাসূল আব্দুল কাদের সাহেব তিনি অসুস্থ, ডাক্তাররা অনুমান করে চিকিৎসা দিল ঠান্ডাজনিত কারণে অ্যাজমা রোগ হয়েছে। এরপরে তার ছেলে আশেখ রাসূল জনাব হারুন ভাই তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে আনলেন। আনার পরে এখানে পরীক্ষা করে বলল তার লিভারে ক্যান্সার হয়েছে। লিভারে কি হয়েছে? বলছে যে আপনারা ক্যান্সার হাসপাতালে নিয়ে যান। ক্যান্সার হাসপাতালে নিয়ে যাবে। 2006 সালের ঘটনা, 22 মার্চ তিনি এই ক্যান্সার হাসপাতালে নিয়ে গেলেন। ওখানে পরীক্ষা নিরীক্ষা করে বলল আগামীকাল 23 মার্চ রিপোর্ট দেওয়া হবে। আশেখ রাসূল হারুন ভাই তিনি চিন্তা করলেন 23 মার্চ বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে গরিপুরের এলাকার লোকদের গোলামি আছে। তখন আমরা দলে দলে গোলামি করতে আসতাম না? জোরে বলেন আসতাম কি না? এখনো গোলামি দরকার আছে কি নাই? গোলামি দরকার আছে কি নাই? আরে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ আইসা আপনি উটের পায়খানা পরিষ্কার করেন, এটাও গোলামি। বাবা দেওয়ানবাগীর রওজা শরীফ মুছেন, এটাও গোলামি। তরিকার বিষয়ে নতুন লোকদেরকে বুঝান, তালিম দেন, এটাও গোলামি। ঠিক কিনা বলেন? গরিপুরের আশেখ রাসূল হারুন ভাই বলল তাহলে আজকে 22 তারিখ, আগামীকালকে আব্বার রিপোর্ট নিয়ে ওষুধ পানি নিয়ে তারপরে বাড়িতে যাব। আজকে যাব না, আগামীকালকে গোলামি করে 23 মার্চ এরপর আমি বাড়িতে যাব। তিনি রয়ে গেলেন। আল্লাহর কি শান দেখেন, তিনি বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে গোলামি করতেছেন। গোলামি করতে করতে দুপুর 1টার সময় তার স্ত্রী ফোন দিল শ্বশুর আব্বা মারা গেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন। কিছুক্ষণ পরে ভাই ফোন দিল আব্বা মারা গেছে, রিপোর্টের দরকার নাই, ওষুধের দরকার নাই, ভাই তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। ছেলে মেসেজ পাঠাইলেন আব্বা দাদু তো মারা গেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। আশেখ রাসূল হারুন ভাই বলেন আমার কান্না এসে গেল। আমি বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে দৌড়িয়ে গেলাম, গিয়ে বললাম বাবা যান আমার আব্বা বলে ইন্তেকাল করছে, আমি এখন কি করব আপনি দয়া করে আমাকে বলেন। বাবা দেওয়ানবাগী তার চোখের পানি দেখে, বাবা দেওয়ানবাগী ছিলেন দয়ার সাগর, রব্বুল আলামিন যেমন রহমান রহিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুণ ধারণ করে দয়াল রাসূলও ছিল রহমান রহিম। আমার মুর্শিদ বাবা দেওয়ানবাগী আল্লাহ আল্লাহ রাসূলের সেই গুণ ধারণ করে তিনিও ছিলেন রহমান রাহিম। জোরে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগী বলছেন 7 আসমান যদি ভেঙে আমার মাথায় পড়ে আমি দেওয়ানবাগীর নীরবে সহ্য করি। আমার কোন আশেক যদি মুসিবতে পড়ে বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দেয়, আমি দেওয়ানবাগী সইতে পারি না। ঠিক কিনা বলেন? ওই মুর্শিদকে আমরা ছেড়ে দেব না, ধরে রাখবো। আমাদের জীবনে আর অন্য কোনো মুর্শিদের দরকার নাই, অন্য কোনো তরিকার দরকার নাই। সর্বশ্রেষ্ঠ ধর্ম মুহাম্মদ ইসলাম পেয়েছি, সর্বশ্রেষ্ঠ মুর্শিদ বাবা দেওয়ানবাগীকে পেয়েছি। আমাদের জন্য এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা যান, তিনি বললেন না যে যান আপনার আব্বারে জীবিত করে দিলাম বাড়িতে যান, একথা বলেন নাই। বললো আরে মিয়া ধৈর্য ধরেন, বাড়ি থেকে দেখেন তো কি হয়েছে। দেখেন আশেকরে নিয়া আল্লাহর বন্ধুরা কেমন খেলা করে। সুবহানাল্লাহ বলেন। বলেন যান আপনি যান, বাড়িতে যান, গিয়া দেখেন তো কি হয়েছে। যায়া দেখে তার আব্বারে খাট থেকে নামায়া ফ্লোরের মধ্যে শোয়া সাদা একটা চাদর দিয়া ডাইকা রাখছে। ডাইকা মা ভাই বোন সবাই তারা চিল্লাচিল্লি করে কাঁদতাছে। প্রতিবেশীরা আসছে, আত্মীয় স্বজনরা আসছে, মাদ্রাসার থেকে হুজুর ছাত্র আইনা কোরআন পড়াইতেছে। কি পড়াইতেছে? তার মানে কি হয়েছে? মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। এই দৃশ্য দেখা উনি বলতেছেন হ্যাঁ হ্যাঁ বাবা জান আমাকে বললো গিয়া দেখেন কি হয়েছে। আমার তো দেখা শেষ। কি যে হয়েছে আমার দেখা শেষ। তার মানে আমার আব্বা মারা গেছে, কোনো সন্দেহ নাই। তিনি মনের জোরে বলতেছেন, মন থেকে জোরে এশকের সুরে বলতেছেন না আমার মুর্শিদ বলছে বাড়িতে গিয়ে দেখেন কি হয়েছে। আমার বিশ্বাস হয় না আমার আব্বা মারা গেছে। মারা গেলেও আল্লাহর বন্ধু যখন বলছে কি হয়েছে, এই আব্বা জীবিত হয়ে গেছে, এটাই আমার বিশ্বাস। চাদর সরাইছেন, সরাইয়া দেখেন চোখের পাতি নড়তেছে, শ্বাস প্রশ্বাস চলতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 ঘন্টা আগে যে লোকটা মারা গেছে প্রতিবেশীরা আসছে, আত্মীয় স্বজন আসছে,
কোরআন তেলাওয়াত করতেছে। বাবা দেওয়ানবাগী দেখেন 3 ঘন্টা পরে তাকে পুনরায় জীবিত করে দিলেন। আল্লাহু আকবার বলেন। যার সিনার মধ্যে রাব্বুল আলামিন বসা থাকেন, যে মহামানবের সিনার মধ্যে আল্লাহ বসা থাকেন, সিরাজাম মুনিরা থাকেন, ওই মহামানবকে স্মরণ করার সাথে সাথে সকল মুসিবত দূরীভূত হয়ে যায়, মৃত জিন্দা হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই মহামানব সুফি সম্রাট বাবা দেওয়ানবাগীর কথা বলতেছে। আরে আমার মুর্শিদ তো এই কথা বলে না যে মারা গেছে। আমার যদি মারাও যায় তাহে তোমরা বলতেছো মরা, আমি বিশ্বাস করি না, আমার আব্বা জিন্দা। সত্যি সত্যি তিনি দেখলেন যে চোখের পাতিলও পাতা নড়তেছে, ঠোঁট এই শ্বাস প্রশ্বাস চলতেছে। এরপরে তিনি গৌরীপুর থেকে গ্যাসের অক্সিজেন সিলিন্ডার এনে মুখে লাগাইয়া গোসল করতে গেছেন। গোসল করতে যাইতে না যাইতেই তার স্ত্রী গিয়া বলতেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন। যে কি হয়েছে? কয় আব্বা তো শোয়ার থেকে উইটা বসছে। আল্লাহু আকবার বলুন। কয় আব্বা উইটা বসছে? কয় কি বলো? আব্বা মারা গেছে, তোমরা সবাই বললে তখন আব্বা মারা গেছে মারা গেছে, আমার ঢাকার থেকে আনলা, এখন শোয়ার থেকে মরা মানুষ উইটা বসছে। কয় হ্যাঁ তাড়াতাড়ি আসেন। বলতেছে আব্বা আপনার কেমন লাগে? কয় বাবা আমার শরীরটা খুব দুর্বল। কয় ভাত খাবেন? কয় হ ভাত খাবো। কাসকি মাছের তরকারি দিয়া এই মরা মানুষ জিন্দা হইয়া বাবা দেওয়ানবাগীর দয়ায়, জুড়ে বলেন কার দয়ায়? বাবা দেওয়ানবাগীর দয়ায় কাসকি মাছের তরকারি দিয়া মরা মানুষ 3 ঘন্টা পর জীবিত হইয়া খাবার খাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মহামানব সুফি সম্রাট বাবা দেওয়ানবাগীর পাওয়ার কি এখনো আছে না গেছে? জোরে বলুন আছে না গেছে? রওজা শরীফে গেলে স্বর্গীয় শান্তিতে এখনো মনটা ভরে যায়। আজকে সম্মেলনে আসছি, শান্তি লাগতেছে না অশান্তি? এটাই বাস্তব প্রমাণ। বাবা দেওয়ানবাগী যে আছে সেটার বাস্তব প্রমাণ আপনার হৃদয় সাক্ষী দেবে। ঠিক কিনা বলেন? আসুন আমরা ওই মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে থেকে যেন আমরা সবাই মোহাম্মদ ইসলামের গোলামি করতে করতে জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি। আল্লাহ দয়া করে সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।